আপনার বাচ্চার দিনটা যদি শুরু হয় চকলেট দিয়ে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর এই চকলেট যদি বাসা হেলদি ওয়েতে বানিয়ে দেওয়া যায় তাহলে তো বাচ্চাদের বাইরে থেকে আর কিনে খাওয়াতে হবে না। আর যে কোনোভাবে হলে বাসাতে বানালে দেখা যায় অনেক সাশ্রয়ী হয়, অনেক হেলদিও হয়, সবাই পছন্দ করবে। আর আমার মতো যারা বড়রা আছেন, যারা চকলেট বেশি পছন্দ করেন, তাদের জন্য তো একদম বোনাস পয়েন্ট। তো আজকে আপনাদেরকে একদম খুব সহজ ওয়েতে হোয়াইট চকলেট এবং ডার্ক চকলেট বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এই ডার্ক চকলেটটাকে নর্মাল যে চকলেট সেটাও বানিয়ে নিতে পারেন। সেটাও আসলে কীভাবে বানাতে হবে সেটাও বলে দিব। দেখেন চকলেটগুলো কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি ব্যবহার করেছি হাফ কাপ গুঁড়ো চিনি এবং হাফ কাপ ব্যবহার করেছি গুঁড়ো দুধ। মোট আমি 1 কাপ ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। তো কোকো পাউডারের পরিমাণ কিন্তু আপনাদের কী রকমের চকলেট বানাবেন সে তার উপর নির্ভর করে বানাতে হবে। যদি আপনার যে চকলেটের পরিমাণটা একটু কম দিতে চান তাহলে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধ এবং চিনির পরিমাণটা বেশি দিতে হবে, এতে করে বাচ্চারা পছন্দ করবে আর কি। আমি যেহেতু ডার্ক চকলেট বানাবো যার কারণে এখানে কোকো পাউডার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটাকে সুন্দর করে মিশাতে হবে, একদম একদম কোনো জায়গায় যেন কম বেশি না হয়, সুন্দর করে মিশিয়ে নেব। এটাকে সাইডে রেখে দেবো। সেই সাইডে রেখে দিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিয়েছি হাফ কাপ পানি। তো এখানে কিন্তু এই পরিমাণটাই দিয়ে দিবেন। আমি যেহেতু হোয়াইট চকলেটটাও বানাবো যার কারণে একটু বেশি দিয়ে দিচ্ছি। আপনারা যদি পরিমাণ এই অনুযায়ী অর্ধেক করে দিয়ে দিবেন। তো এখানে আমি তারপরে এখানে যখন চিনিটা গলে যাবে, চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা যখন গলে যাবে ওই মুহূর্তে এখানে দিয়ে দেবো 3 গ্রাম পরিমাণ বাটার। 3 গ্রাম পরিমাণ বাটার বলতে ধরেন যে 3 টেবিল চামচ বাটার দিলেই হয়ে যাবে। তো এখানে চিনিটা একদম যখন গলে যাবে তখন ওই মুহূর্তে আমি এখানে সেই বাটারটা দিয়ে দেব। বাটারটা দিয়ে বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা যখন দেখবেন যে গলে গিয়েছে, এটা কিন্তু সাথে সাথে দেখবেন যে বাটারটা গরম পাওয়ার সাথে সাথে অনেকটা গলে যাবে। তো গলে যাওয়ার সাথে সাথে পুরো পানির সাথে এটা কিন্তু সুন্দর করে মিশাতে হবে, কোথাও যেন কম বেশি না থাকে। অনেক সময় দেখা যায় যে বাটার একটু কম বেশি থাকলে পরে কিন্তু এটা এক এক সময় মানে পরিমাণ একটু কম বেশি হয়ে যেতে পারে। যার কারণে এই বাটারটা দেওয়ার পর একটু আরও বেশি কিছুক্ষণ একটু রান্না করে নেবেন, যাতে করে বাটারটা একটু সুন্দর করে পুরো পানির সাথে মিশে যায় আর কি। তো আপনারা যদি আর একটু মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে কিন্তু চিনি আরও একটু বেশি ব্যবহার করবেন। তবে এখানে আমি মিষ্টিটা যেহেতু আমি কোকোর পরিমাণটা একটু বেশি দিয়েছি যার কারণে একটু মিষ্টির পরিমাণটা এখানে কম থাকবে। তারপর যখন এটা একদম কিন্তু গরম অবস্থায় এটা ব্যবহার করা যাবে না, একদম হাতে যখন সহনীয় অবস্থায় ওই মুহূর্তে এখানে সেই আগে থেকে কোকো পাউডারের যে মিক্সটা সেখানে আমি অল্প অল্প করে দিয়ে যোগ করে নেব। একবারে কিন্তু ওই মিশ্রণটা কিন্তু এখানে একবার দেওয়া যাবে না, তাহলে কিন্তু চকলেটের ফিলিংটা ভালো হবে না এবং চকলেট জমতে যাবে না। আপনাদের এই যে এখানে যে এইটা যে মিক্সারটা করা হবে, যে চকলেটের মিক্সারটা, এইটাই কিন্তু হচ্ছে মেইন চকলেট জমার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি আসলে যদি বা একটু যদি 19-20 মিশানো একটু কম বেশি হয় বা একটু কোনোটার পরিমাণ একটু কম বেশি হলে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে চকলেটটা জমতে যাবে না, আবার জমলেও দেখা যাবে যে মানে ভালো হবে না আর কি। তো আমি আরেকটা কথা বলে নেই, এখানে কিন্তু আপনার বাটারের পরিবর্তে যে নারকেল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা সেটা ব্যবহার করতে পারেন। আবার মাথায় দেওয়া নারকেল তেলটা কিন্তু ব্যবহার করতে যাবেন না, এটা কিন্তু অনেক রকমের কেমিক্যাল দেওয়া থাকে। তো এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েলটা সেইখানে এটাই এক্ষেত্রে ওটাও ব্যবহার করতে পারেন। তো আরও একটা কথা, এখানে আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আবার যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে কিন্তু না ব্যবহার করলেও সমস্যা নাই, কারণ চকলেটের যে কোকো পাউডারের যে আলাদা একটা ফ্লেভার থাকে ওটাতেই হয়ে যাবে। আবার অনেকে যদি এখানে চান একটু ভিন্নভাবে ফ্লেভার দিতে চান, যদি মনে করেন যে চকলেটের মানে কোকো পাউডারের গন্ধটা ভালো লাগছে না, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা চাইলে কফি পাউডার দিয়ে দিতে পারেন। একদম সামান্য একটা কফি পাউডার দিলে এই চকলেটটার টেস্টটা আরও অনেক বৃদ্ধি পায়। তবে আমি আসলে আজকে আর কোনো কিছু ব্যবহার করব না, এখানে ভ্যানিলা এসেন্স সহ এখানে আমি কোনো প্রকার ফ্লেভার ব্যবহার করছি না, কারণ এখানে কোকো পাউডারের যথেষ্ট আমার ফ্লেভারটা আমার ভালো লাগে, যার কারণে এটাই ব্যবহার করবো আর কি। তো আমার হয়ে গিয়েছে মিক্সারটা। তো এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। আমার যেহেতু এখানে চকলেটের কোনো মোল্ড নাই, যার কারণে এখানে আমি আমার ছোটোবেলার বাচ্চার জন্য একটা জেলি বানানোর জন্য একটা মোল্ড কিনেছিলাম। আপাতত আজকে আমি মোল্ডের মধ্যেই চকলেটগুলোকে করে দেবো, সেট করব। তো আপনাদের কাছে যদি চকলেটের মোল্ড থাকে তাহলে কিন্তু অবশ্যই চকলেটের মোল্ডে করে নেবেন। আমার যেহেতু নাই যার কারণে আমি এটাতেই করে নিচ্ছি। আর এটাতে যেহেতু অনেক রকমের মানে আকৃতি করা আছে, যা আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করবে, সেটা ভেবেই এটাতেই করা আর কি। আমি প্রথমে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে আমি প্রথমে এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিলে দেখা যাবে যে এটা সুন্দর করে মানে উপরে যে ওটা বের হয়ে যাবে এবং আকৃতি একদম সুন্দর হবে আর কি। তো
তো এটাকে অবশ্যই কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে, যে কোনো মোল্ডেই সেট করেন না কেন চকলেটটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু ঝাঁকিয়ে নেবেন। তাহলে দেখা যাবে যে ভেতরে যদি বাতাস থেকে থাকে বা তাহলে ওই বাতাসটা বের হয়ে যাবে এবং চকলেটটা সুন্দর করে সেট হয়ে যাবে। দেখেন এই যেরকম করে ট্যাপ ট্যাপ করে একটু ঝাঁকিয়ে নেবেন, তাতে দেখবেন যে একদম সুন্দর করে ভিতরে সেট হয়ে যাবে। পরে যখন চকলেটটা সেট করবেন তখন আসলে কোনো প্রকার বাতাস থাকবে না বা চকলেটের আকার সুন্দর হবে আর কি। তো এটাকে একটু হালকা একটু ঠান্ডা করে নেব, নিয়ে এখানে স্কেল দিয়ে আমি উপর থেকে যে বাড়তি ইয়াগুলো থাকবে সেগুলো আমি একটা প্লাস্টিকের স্কেল ব্যবহার করেছি এখানে। তো ওটা উপরে উঠিয়ে নিয়ে এটাকে আমি সেট করতে দেবো ফ্রিজে। আমি এখানে ফ্রিজে 5 মিনিটের জন্য নর্মালি সেট করতে দেবো, অবশ্যই কিন্তু এটা ডিপে সেট করতে দিবেন না। আর আমি এই চকলেটটা বানানোর সময় বিশ্বাস করবেন না এত পরিমাণে হয়রানির শিকার হয়েছে। আসলে কারেন্ট এতবার যাচ্ছিল আবার আসতেছিল, আমি আসলে ভিডিও করে সারতে পারতেছিলাম না। মানে একবার বন্ধ করতেছিল, কারেন্ট চলে যাচ্ছিল, আমি বন্ধ করে রেখে বসেছিলাম। আবার কিছুক্ষণ পর আবার যখন কারেন্ট আসার পরে ভিডিওটা করতেছিলাম তখন আবার কারেন্ট যাচ্ছিল। তো আপনাদের কাদের এলাকায় এই পরিমাণ কারেন্ট গিয়ে এরকম করে বিরক্ত করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার চকলেটগুলো সেট হয়ে গিয়েছে, আমি 3 মিনিট পরে চকলেটগুলো বের করে নিয়েছি। দেখেন কত সুন্দর শেপগুলো হয়েছে। এগুলো যে বাচ্চাদের এরকম করে বানিয়ে দেওয়া যায় অনেক বেশি পছন্দ করবে। আর বাসায় হেলদি ওয়েতে যদি এরকম করে চকলেট বানিয়ে দেওয়া যায় তাহলে বাইরে থেকে খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। দেখবেন যে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে। আর বাইরে যখন এই চকলেটগুলো বাইরে থেকে যখন দেওয়া হয় তখন কিন্তু এত হেলদি ওয়েতে বানানো থাকে না। তাহলে চলুন এবার দেখে নিই হোয়াইট চকলেটটা কীভাবে বানাবো। তো হোয়াইট চকলেট বানানোর জন্য এখানে ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, ফুল ক্রিম গুঁড়ো দুধ এবং দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। এখানে অবশ্যই চিনিটা গুঁড়ো করে ব্যবহার করবেন। তারপর এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আর এই স্টেপটা কিন্তু সেম আর যে ডার্ক চকলেট বানালাম সেই মানে স্টেপ বাই স্টেপ ফলো করেই এই চকলেটটা বানাতে হবে আর কি। তো মিক্সচারটা মেশানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে বাটারের যে ইয়াটা রাখলাম সেটা অল্প অল্প করে দিয়ে আগের চকলেটের মতো করে সেম ওইভাবেই একটু একটু করে যোগ করে করে চকলেটের যে এই ফিলিংটা আমি হোয়াইট চকলেটটা বানিয়ে নেব। তো হোয়াইট চকলেট এখানে হয় কি, এখানে শুধু গুঁড়ো দুধটাই ব্যবহার করা হয়। এখানে কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করলে অবশ্যই ফুল ক্রিমটা ব্যবহার করবেন। যদি ফুল ক্রিম ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু এখানে বাটারের পরিমাণটা একটু বেশি দিবেন। তাতে করে দেখা যাবে যে চকলেটটা সেট হতে একদম সাহায্য করবে আর কি। চকলেটে যদি বাটার কম থাকে বা মানে ক্রিম কম থাকে, মানে যে তেলের চর্বির যে পরিমাণ সেটার পরিমাণ কম থাকলে কিন্তু এই চকলেটটা সেট হতে যাবে না। তো দেখেন এরকম করে কিছুক্ষণ এটা কিন্তু মেশানোর মধ্যে অনেক ইম্পর্টেন্ট একটা কারণ যদি মেশাতে একটু কম বেশি হয় বা হয় আর কি, তাহলে কিন্তু চকলেটটা সেট হতে যাবে না। তো এটাকে মেশানোর সময় অবশ্যই খেয়াল করবেন যে ভিতরে যেন একটা বাবল ক্রিয়েট হয়, তাহলে দেখবেন যে চকলেটগুলো সুন্দর সেট হবে আর কি। এটা অনেকক্ষণ সময় নিয়ে একটু মেশানোর চেষ্টা করবেন, তাহলে এই চকলেটগুলো সুন্দর করে সেট হবে। তো হয়ে গিয়েছে। এখন আমি সেই আগের সেম মোল্ডেই আমি এখন এই চকলেটগুলোকে সেট করে নেব। এখানে আসলে আমি হাত দিয়ে সেট করতেছিলাম অল্প অল্প করে দিয়ে, আমার কেমন যেন একটা আলসেমি লাগতেছিল যে আবার স্কেল দিয়ে পরিষ্কার করা সব কিছু নোংরা হয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছিলাম যে অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে করে নেব। তো এইভাবে করে আমি সবগুলোই করে নেব আর কি। মাঝখানে আমার ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গিয়েছিল, আমি প্রথমের যে স্টেপটা সেটা দেখাতে পারিনি। আমার সেকেন্ড স্টেপে আমার একবার হওয়ার পরে আমার আবার এতটুকুন হয়েছে। তো এখন আমি একটু ঠান্ডা করে আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তা আসলে আমি আপনাদের যেমন বারবার বলছিলাম যে কারেন্ট যে এত পরিমাণ বিরক্ত করছিল, আমার রিং লাইট একবার বন্ধ হচ্ছিল, একবার জ্বলে উঠতেছিল। এই জন্য দেখা যায় ক্যামেরাতে একটু সব কিছুতে একটু কম বেশি দেখা যাচ্ছে, আপনি একটু কম্প্রোমাইজ করে নেবেন। আর দেখেন চকলেটগুলো কত সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই বাচ্চাদের এরকম করে চকলেট বানিয়ে দিবেন, দেখবেন যে বাচ্চারা বাইরে থেকে আর চকলেটই খেতে চাইবে না। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।